আওয়ামী লীগ যখন ফেরত আর আসতে পারবে না, তারা আর আওয়ামী লীগ থাকবে না। এদেরকে এই সকল দলের মধ্যে ঢুকে যেতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন, তার কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে ওই অর্থে। না, এটা আওয়ামী লীগের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ান কাইন্ড অফ গজব যদি বলেন, মানে যে তারা যে আত্মহামিকা দেখিয়েছিলেন সেই জায়গা থেকে তারা মানে এই যে ছোট্ট একটা মিছিল করে জাতির কাছে উপস্থাপিত হওয়া, জাতি তো দেখছে যে কি গৌরবের সাথে বিগত দিনে মানে তাদের আত্মহামিকার সাথে দেশ পরিচালনা করেছে। আর এখন তারাই আবার 5 জন 10 জন, তাও স্কার্ফ পরে, কেউ মাস্ক পরে, কেউ পিছন থেকে মানে কেউ আসছে কিনা, ধাওয়া দিচ্ছে কিনা এই ভয়তে মিছিল করে। এটা আমাদের জন্য শিক্ষা হিসেবে এটা করছে। এটাকে আমি নেগেটিভ নেব না, এই জন্য যে এটা করলে আমাদের রাজনীতিবিদদের একটা শিক্ষা হবে যে আসলে পতন হলে মানুষের কি কি হতে পারে, আমরা পতন হলে কোন জায়গায় আমাদের অধপতনটা নেমে যেতে পারে। সেজন্য যে আওয়ামী লীগের এই মিছিলগুলো ছোটোখাটো দেখলে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা দেখে আমাদের নিজেদের আত্মসমালোচনা বাড়বে। কিন্তু ফিরে আসার গল্পটা আমি বিশ্বাস করি না কেন, আমার কাছে মনে হচ্ছে যে আই ডোন্ট থিঙ্ক বিএনপি উইল লেট দেম টু কাম, অথবা জামাত ইসলাম প্রশ্নই আসে না। কারণ যদি তাদের মধ্যেই থাকে, আবারও শর্ত দিয়ে দিচ্ছি, বিএনপি যদি ব্যক্তিত্ব থাকে, অস্তিত্ব থাকে, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 16 বছর পর্যন্ত নির্যাতিত ছিলেন, তার কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, তাকে মেরে ফেলা হয়েছে ওই অর্থে। তো জামাত বিএনপি এখন ধরেন লাভ কি? বিএনপি আওয়ামী লীগকে ফিরিয়ে এনে বিএনপির ফায়দাটা কি? বিএনপিকে যে কোনো একজন অপোজিশন চুজ করতে হবে, আইদার আওয়ামী লীগ আইদার জামাত। তো আমি মনে করি বিএনপির জন্য তো জামাত ফিট, জামাত হচ্ছে তার জন্য অপোজিশন থাকলে বিএনপির জন্য সহজ, যে জামাত তার সাথে বিরোধী দল হিসেবে থাকলে ক্ষতিটা কোথায়? আবার ধরেন পরিবর্তনের কারণেই সরকার পরিবর্তন হবে, তো সেক্ষেত্রে যদি সরকারি দল হিসেবে জামাত আবার আসে, বিরোধী দল বিএনপি হয়, ক্ষতি কোথায়? যদি জামাত থাকে, জামাতের জায়গায় তো আওয়ামী লীগ থাকতো, তো জামাতের জায়গায় আওয়ামী লীগ থেকে যদি সেই জায়গায় আজকের আওয়ামী লীগ না থাকে, জামাত থাকে, বরং বিএনপির জন্য আমি মনে করি এটা সেফ। হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি হচ্ছে, কথা হচ্ছে, সবই ঠিক থাকবে, এটা বিরোধী দল সরকারি দল হবে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক জায়গা থেকে জামাত বিএনপিরই এই মুহূর্তে আগামী 10-20 বছরের রাজনীতিটা বাংলাদেশে সরকারি দল বিরোধী দল এদের ওলটপালট এদের মধ্যে হবে। আর এর বাইরে যদি কিছু ঘটতে যায় তাহলে জামাত এবং বিএনপি উভয়ের জন্য ক্ষতি হবে, এই রাজনীতিতে তারা টেকবে না। এখন কি আওয়ামী লীগের ভাইয়েরা কি করবে তাহলে? আওয়ামী লীগের ভাইদের মধ্যে আমি সবাইকে তো অপরাধ বলি না। একজন মানুষ না আজীবন ধরেন নামাজ পড়ে নাই, আজকে নামাজ পড়তে চায়, লোকটা কি আপনি খারাপ বলবেন? লোকটাকে আপনি ভালো বলবেন, সে চেষ্টা করতেছে। আওয়ামী লীগের সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আওয়ামী লীগের কিছু নেতৃত্ব খারাপ ছিল বিধায়ক কিছু মানুষ তাদের পন্থী হতে গিয়ে তাদের নিজেদেরকেও এখন মানুষ হয়তো খারাপ মনে করতে পারে, কিন্তু আমি মনে করি ওই মানুষগুলো গ্রামগঞ্জের বহু সাধারণ নাগরিক আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ যখন ফেরত আর আসতে পারবে না, তারা আর আওয়ামী লীগ থাকবে না। এদেরকে এই সকল দলের মধ্যে ঢুকে যেতে হবে, চলে যেতে হবে ভালো পথে, বা মানে যে ওয়েতে রাজনীতি করতে তারা চায় সেটার থেকে আরেকটু ভিন্নতর রাজনীতিতে তাদের ঢুকে যেতে হবে, তাহলেই তারা টিকে যাবে। কিন্তু ওই যে শেখ হাসিনা নিয়ন্ত্রিত আওয়ামী লীগ একেবারে তার জীবদ্দশায় চলে আসছে, বসে যাবে, কালকে কেউ গভর্নমেন্ট ফর্ম করবে, আই ডোন্ট থিঙ্ক এই তরুণ প্রজন্ম জেনজি তাদেরকে সেই স্থানটা দিবে। তবে তাদের উপরে যাতে কোনো ধরনের ইনজাস্টিস না হয় এটাও আমি প্রত্যাশা করি। যেমন যারা অপরাধী তাদের বিচার করেন, আর যারা সাধারণ নাগরিক, যারা ভালো মানুষ, তারা যাতে ভালোভাবে সমাজে থাকতে পারে উইদাউট রাজনীতি অথবা উইথ পলিটিক্স, মানে যেটাই আপনি চান, পলিটিক্স ছাড়া অথবা পলিটিক্স সহ তারা যেন থাকতে পারে।